হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকেই মনে করেন যে ২০১৯ সালের পর থেকে পৃথিবী সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়েছে। সেই সময় থেকে অনেকেই বিভ্রান্ত এবং মনে করেন যে জীবনের গতি তখন থেকে এত দ্রুত চলছে যে বেশিরভাগ মানুষ বিশ্বাস করতে পারছেন না যে ২০২৪ শেষ হতে চলেছে এবং ২০১৯ ছিল সেই বিভাজন বছর। কিন্তু এই অনুভূতি কি সত্যিই বাস্তব? অর্থাৎ ২০১৯ সালের আগে এবং পরে পৃথিবীর চেহারা কি সত্যিই ভিন্ন ছিল? এবং কেন এই বছরটি বিশেষ ছিল? আপনাকে আমাদের চ্যানেলে স্বাগতম। কিন্তু শুরু করার আগে যদি আপনি এখনও চ্যানেলে নতুন হন, তাহলে সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি সক্রিয় করতে ভুলবেন না যাতে আমাদের ভিডিওগুলি প্রথমেই আপনার কাছে পৌঁছায়। সময়ের সাথে সাথে পৃথিবী বড় বড় ঘটনাগুলির মধ্য দিয়ে গিয়েছে, যা প্রতিটি ঘটনার আগে এবং পরে সবকিছু পরিবর্তন করেছে। যেমন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সোভিয়েত ইউনিয়নের পতন, ইন্টারনেটের আবিষ্কার এবং আরও অনেক কিছু। এই ঘটনাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং দীর্ঘ সময়ের জন্য পুরো পৃথিবীকে প্রভাবিত করেছে, এমনকি জীবনের চেহারাও সম্পূর্ণরূপে পরিবর্তন করেছে। কিন্তু এই ঘটনাগুলির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল যে ঘটনাগুলি এক বছরে একসাথে ঘটেনি, তা দীর্ঘ সময়ের মধ্যে ঘটেছে। প্রতিটি ঘটনার মধ্যে কয়েক দশক ব্যবধান ছিল। কিন্তু যদি আমরা ২০১৯ থেকে আজ পর্যন্ত পৃথিবীর দিকে তাকাই, আমরা দেখতে পাব যে অনেক ঘটনা ঘটেছে যা পৃথিবীকে প্রভাবিত করেছে। আমরা এখানে ২ বা ৩টি ঘটনার কথা বলছি না, আমরা অনেক ঘটনার কথা বলছি। এবং এও সত্য যে ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত যত ঘটনা ঘটেছে তা গত ৫০ বছরে ঘটেনি। রাজনৈতিক ঘটনা, অর্থনৈতিক ঘটনা, রোগ এবং মহামারী এবং আরও অনেক কিছু যা পুরো পৃথিবীকে প্রভাবিত করেছে। ২০২০ সালে একটি নতুন শব্দ শুরু হয়েছিল যা মানুষের জীবনে বড় প্রভাব ফেলেছিল এবং এটি বছরের পর বছর ধরে চলবে, এবং তা হল কোভিড-১৯। এটি প্রথমবারের মতো চীনের উহানে দেখা গিয়েছিল এবং তারপর এটি এক প্রদেশ থেকে অন্য প্রদেশে ছড়িয়ে পড়েছিল যতক্ষণ না এটি পুরোপুরি চীন থেকে বেরিয়ে এসে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। কোভিড-১৯ ৭০ কোটি মানুষকে সংক্রামিত করেছে এবং ৭০ লাখেরও বেশি মানুষের মৃত্যু ঘটিয়েছে। পুরো পৃথিবীর মানুষ দীর্ঘ মাস ধরে ঘরে বন্দী ছিল এবং অনেক স্বাভাবিক কার্যকলাপ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছিল। গল্পের মূল বিষয় হল যে বড় বড় ঘটনা সবসময় স্মৃতিতে শক্তভাবে আটকে থাকে এবং আমরা সেগুলি স্পষ্টভাবে মনে রাখতে পারি। এবং কোভিড-১৯ মহামারীটি আমাদের সবার জীবনে সবচেয়ে বড় ঘটনা ছিল। এমন কোনো মিডিয়া প্ল্যাটফর্ম নেই যা এটি নিয়ে কথা বলেনি। সংক্রমণ এবং মৃত্যুর পরিসংখ্যান প্রতিদিন প্রকাশিত হচ্ছিল। সরকারি অফিস এবং জনসাধারণের স্থানগুলি দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল এবং যখন তা খুলেছিল, তখন কঠোর বিধিনিষেধ এবং নিয়মাবলী ছিল। আমরা এই অবস্থায় প্রায় ১৮ মাসেরও বেশি সময় বন্দী ছিলাম। এবং এই কারণেই ২০১৯ এবং ২০২০ সালের কোভিড-১৯ ঘটনা মানুষের মনে গভীরভাবে গেঁথে গিয়েছিল। এটি আমাদেরকে এই ধারণা দিয়েছে যে এই বছরগুলি কাছাকাছি ছিল, দূরে নয়। এছাড়াও লকডাউন সময়কাল জীবনের চেহারায় অনেক কিছু পরিবর্তন করেছে, যার মধ্যে কিছু ইতিবাচক এবং কিছু নেতিবাচক। ইতিবাচক দিকগুলির মধ্যে একটি হল অনলাইন শিক্ষা ধারণার বিস্তার। স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ ছিল এবং ইন্টারনেট ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না। এই ঘটনাটি শিক্ষাকে আগের চেয়ে সহজ করে তুলেছিল এবং অনেক লোককে নতুন দক্ষতা শেখার জন্য উৎসাহিত করেছিল। ২০১৯ সালে বিশ্বের মোট শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৬% অনলাইন শিক্ষা ব্যবহার করছিল, কিন্তু ২০২০ সালে এই সংখ্যা ৭৪%-এ পৌঁছেছিল। এছাড়াও ফ্রিল্যান্সিং বা স্বাধীন কাজ আগের চেয়ে অনেক বেশি বিস্তৃত হয়ে উঠেছে। মানুষ আর কাজ করার জন্য অন্য শহর বা প্রদেশে যেতে হয় না। একটি ইন্টারনেট সংযোগ, একটি মোবাইল এবং একটি ল্যাপটপ দিয়ে যে কোনো জায়গা থেকে কাজ করা যেত। এবং এটি ২০১৯ সালের আগে বেশিরভাগ মানুষের কাছে অগ্রহণযোগ্য ছিল। অন্যদিকে অনেক নেতিবাচক বিষয়ও ঘটেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ছোট ভিডিওগুলির সংস্কৃতির বিস্তার, যেমন শর্টস, রিলস এবং টিকটক। এটি শিশু এবং যুবকদের মধ্যে সাধারণ মনোযোগের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এছাড়াও সাধারণ অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেছে এবং অনেক লোক তাদের কাজ হারিয়েছে। সামাজিক দূরত্ব বেড়ে গিয়েছিল, যা বেশিরভাগ মানুষের মধ্যে বিচ্ছিন্নতা এবং একাকিত্ব সৃষ্টি করেছে। এটি উদ্বেগ এবং অস্থিরতার হার বাড়িয়ে দিয়েছে এবং অনেক মানুষের মধ্যে মানসিক সমস্যার সৃষ্টি করেছে, যা আজও অব্যাহত রয়েছে। ডিউক বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা প্রকল্পে ৫,০০০ মানুষের উপর একটি সমীক্ষা করা হয়েছিল যাতে মহামারী শেষ হওয়ার পরে তাদের মানসিক অবস্থা অধ্যয়ন করা হয়।
তারা লক্ষ্য করেছে যে এই লোকদের 40% এখনও মাঝারি বিষণ্ণতায় ভুগছে এবং 25% গুরুতর বিষণ্ণতায় ভুগছে, যা 2020 সালের আগে তাদের স্বাভাবিক অবস্থার বিপরীত। ব্রুকিংস ইনস্টিটিউশন দ্বারা পরিচালিত একটি সাধারণ জরিপে মহামারী শেষ হওয়ার 2 বছর পরে 1000 জনের মধ্যে 30% যুবকরা বলেছেন, আমরা আমাদের জীবন নিয়ন্ত্রণ করতে পারছি না এবং মনে হচ্ছে আমরা বেঁচে আছি কিন্তু দিনগুলি আমাদের নিয়ন্ত্রণ করছে। এছাড়াও অনেক গবেষণা হয়েছে যা প্রমাণ করে যে অনেক মানুষ সত্যিই করোনার পরে পরিবর্তিত হয়েছে। তারা কম সহযোগী, কম আত্মবিশ্বাসী এবং বেশিরভাগ সময় উদ্বিগ্ন ও অস্থির হয়ে পড়েছে। এই সমস্ত কিছু প্রমাণ করে যে 2019 এবং 2020 সালের মধ্যে ঘটে যাওয়া মহামারী সত্যিই বিশ্বকে পরিবর্তন করেছে এবং মানুষের মানসিকতায় বড় প্রভাব ফেলেছে। কিন্তু সমস্যাটি কি শুধুমাত্র করোনার উপর নির্ভর করে? বাস্তবে তা অবশ্যই না। যেমন আমরা কিছুক্ষণ আগে বলেছি, গত 5 বছরে অনেক ঘটনা ঘটেছে, যদিও করোনার মতো তীব্র নয় এবং তার প্রভাব ও আকারের সমান নয়, তবুও সেগুলি বড় ঘটনা ছিল এবং একের পর এক ঘটছিল। প্রথমত, 2020 সালের শুরুতে ব্রাজিল এবং অস্ট্রেলিয়ায় ঘটে যাওয়া বিশাল বনাঞ্চলের আগুন, যা ইতিহাসে সবচেয়ে বড় বনাঞ্চলের আগুন হিসেবে বিবেচিত হয়েছে এবং এতে অর্ধ বিলিয়ন প্রাণী মারা গেছে। এছাড়াও ইন্দোনেশিয়ার জাকার্তা শহরে ঘটে যাওয়া ভয়াবহ বন্যা ও ভূমিধস এবং উপসাগরীয় দেশগুলিতে ঘটে যাওয়া বন্যা। দক্ষিণ মেরুতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা মোটেও শুভ লক্ষণ নয়। প্রায় 1 শতাব্দীর মধ্যে দ্বিতীয়বারের মতো ইরাকের বাগদাদে তুষারপাত হয়েছে। মিশরের আসওয়ানে 50.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা অভূতপূর্ব। 6.4 মাত্রার ভূমিকম্প পুয়ের্তো রিকো দ্বীপে আঘাত হানে এবং এটি শতাব্দীর সবচেয়ে বড় ভূমিকম্প হিসেবে বিবেচিত হয়েছে। 7.8 মাত্রার আরেকটি ভূমিকম্প তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে এবং এটি আধুনিক যুগে ওই অঞ্চলের সবচেয়ে বড় ভূমিকম্প ছিল, যা একাই 50,000-এরও বেশি মানুষের মৃত্যু ঘটায়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল সতর্ক করেছে যে করোনার সময় বিশ্বব্যাপী লকডাউনের কারণে বৈশ্বিক অর্থনীতি 3% সংকুচিত হবে, যা মহামন্দার পর থেকে সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দা। বিশ্ব বাণিজ্য সংস্থা 2008 সালের আর্থিক সংকটের চেয়ে বড় বাণিজ্য হ্রাসের পূর্বাভাস দিয়েছে। এছাড়াও বিশ্বব্যাপী জ্বালানি সংকট এবং তেলের দাম বৃদ্ধির ঘটনা। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেছে। আমেরিকা 18 বছর পর আফগানিস্তান থেকে বেরিয়ে গেছে। এবং অবশ্যই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনা সম্পর্কে আমরা সবাই জানি। এবং অবশেষে ফিলিস্তিনে চলমান যুদ্ধ এবং বিশ্বব্যাপী যুবকদের মধ্যে এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি। এবং আরও কিছু ঘটনা ঘটেছিল যেমন মাঙ্কিপক্স রোগের উদ্ভব, ভারতে ব্ল্যাক ফাঙ্গাস মহামারী, ল্যাটিন আমেরিকায় ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব। এছাড়াও আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমের অভূতপূর্ব উন্নতি দেখতে পেয়েছি যা অনেক চাকরি হারানোর কারণ হবে। এবং আরও অনেক গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ঘটনা ঘটেছে যা খুব অল্প সময়ের মধ্যে ঘটেছে। মনোবিজ্ঞানীরা বলছেন যে যখন বিশ্বব্যাপী ঘটনা একের পর এক ঘটে, তখন এটি বিশ্বজুড়ে মানুষকে অস্থিতিশীল এবং নিরাপত্তাহীন বোধ করায় এবং তারা অজানার ভয়ে থাকে। এটি তাদের লক্ষ্য, উচ্চাকাঙ্ক্ষা এবং অগ্রাধিকারগুলি ক্রমাগত পরিবর্তন করে, যদিও তারা সরাসরি সমস্যাগুলির দ্বারা প্রভাবিত না হয়। এই সমস্ত কিছুই 2019 সাল থেকে মানুষকে হতবাক অবস্থায় রেখেছে এবং তারা ঘটনাগুলির সাথে তাল মিলিয়ে চলতে পারছে না এবং মনে হচ্ছে পুরো বিশ্ব পরিবর্তিত হচ্ছে। তবে আমরা আপনাদের হতাশ করতে চাই না। বর্তমান সময়টি অতীতের মর্মান্তিক ঘটনাগুলির তুলনায় অনেক বেশি নিরাপদ। যিনি ইতিহাস ভালোভাবে পাঠ করেন তিনি এটি ভালো করেই বুঝবেন। তবে শেষ করার আগে আমি আপনাদের কিছু সহজ পদক্ষেপ বলব যা আমাদের জীবনে কিছুটা শান্তি ও স্থিতি আনতে পারে। প্রথমত, খবর কম অনুসরণ করুন। খবর যেভাবেই হোক আমাদের কাছে আসবে। আমরা ঘুম থেকে উঠে খবর পড়তে শুরু করি এবং ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত খবর পড়ি। এর পরিবর্তে আপনাদের কাজ ও পড়াশোনার দিকে মনোযোগ দিন এবং বিভ্রান্তি থেকে দূরে থাকুন। আমরা সবসময় নিজেদের উন্নত করার চেষ্টা করব, কারণ এটিই আমাদের শেষ পর্যন্ত মূল্যবান এবং সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। যারা খেলাধুলা করেন তারা তা মেনে চলুন, হোক জিম বা নির্দিষ্ট কোনো খেলা। পারিবারিক সম্পর্ক বৃদ্ধি করুন এবং বন্ধুদের সাথে দেখাশোনা করুন। যারা এই পর্যন্ত এসেছেন আপনারা সত্যিই অসাধারণ। বের হওয়ার আগে আমাদের একটি লাইক দিন যাতে আমরা জানতে পারি কতজন শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে যা আপনাকে রাতে জাগিয়ে রাখে, তাহলে নিচে কমেন্টে লিখুন, আমরা এর উত্তর দেব।